আজ তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি। চলো এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা চাইলে কিন্তু বাড়িতে খুব সহজেই রেসিপিটি করতে পারবে। তো প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে অহড়ের ডাল বা তুর ডালও বলে এটাকে অনেকে। তো প্রথমেই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এইদিকে দেখো একটু তেঁতুল লাগবে এটা করার জন্য। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আজকে কি রেসিপি দেখাবো। আজকের রেসিপিটি হলো সাম্বার ডাল, আর এই সাম্বার ডাল করার জন্য কিন্তু তেঁতুল মাস্ট। তো দেখো তেঁতুলটাকেও আমি একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, যাতে করে তেঁতুলটা কিন্তু খুব সহজেই গলে যায়। আর ডালটাকেও কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সাম্বার তৈরি করার জন্য আমি এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, মূলো, গাজর, একটা গোটা পেঁয়াজ, একটুখানি হচ্ছে ভেন্ডি, আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু কারি পাতা। তোমরা চাইলে আরো কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারো, যেমন লাউ, সজনে ডাঁটা। তো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যা ছিল সেটা দিয়ে আজকে আমি সাম্বারটা তৈরি করব। পরিমাণ মতো জল দিয়ে ডালটাকেও এখন সেদ্ধ হতে বসিয়ে দেব। কিছু দেবো না, সামান্য একটু নুন দেবো খালি। এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা এখানে খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো এখন চলো রান্নাটা শুরু করি। এই তো এবারে সাম্বার ডাল করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, 2টো কাঁচা লঙ্কা এবং বেশ কয়েকটা কারি পাতা। আর হ্যাঁ, সামান্য হিংও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবারে কিন্তু একে একে সব সবজিগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম, তোমরা দেখেইছিলে। এরপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি গাজর আর মিষ্টি কুমড়োকে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি ভেন্ডি, একটা টমেটো এবং বেগুন। এবারে পরিমাণ মতো নুন এবং একটু হলুদ দিয়ে কিন্তু আমি এখন সবজিগুলোকে কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেব। এরপর 5 মিনিটের মতো সবজিগুলোকে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে দেখতে পাচ্ছি সবজিগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে আমি সবজির মধ্যে দিয়ে দেব। আর সাম্বার যেহেতু পাতলা খায়, সেই জন্য এখানে কিন্তু ডালটা দেওয়ার পর অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি একটুখানি জল অ্যাড করলাম। এবারে সাম্বার করার জন্য লাগছে সাম্বার মশলা, এটা ছাড়া কিন্তু সাম্বার একদমই ভালো লাগবে না। এবার দিচ্ছি সাম্বারের স্পেশাল মশলাটা, সাম্বার মশলা, যেটা না দিলে একদমই টেস্ট আসবে না এই সাম্বারে। তো আমি 3 চামচ দিচ্ছি এখানে, যাতে সাম্বারের ফ্লেভারটা আসে। এই মশলাটা ছাড়া কিন্তু সাম্বার ভালো লাগবে না খেতে, তো এই মশলাটা মাস্ট দিতেই হবে। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর একটা জিনিস সাম্বারে লাগবে, সেটা হচ্ছে এই তেঁতুল জল। তেঁতুলটাকে গুলিয়ে রেখেছিলাম, দেখালামই তো। তো এটাকে এখন ছেঁকে নেব। তো এবারে আমি পরিমাণ মতো তেঁতুল জল অ্যাড করে দিলাম, আর আমার কিন্তু সাম্বার একদম রেডি। দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা হয় এই ডালটা খেতে, আর খেতেও ভীষণ ভালো লাগে, একটু টক টক হয়। আবার আমার রেডি, ভীষণই টেস্টি হয় খেতে। তো গরম গরম ধোয়া ওঠা সাম্বার রেডি। এখন চটপট ভাত করে নেব, করে এটা দিয়ে খেয়ে নেব। আর সাম্বার কিন্তু যারা যারা এখন ট্রাই করোনি, অবশ্যই একবার ট্রাই করো। আমার এই রেসিপিটি দেখে ভীষণই ভালো লাগে খেতে। সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, এটা মাছ ভাজা দিয়ে বেশি ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এটা কিন্তু একটা মানে সহজ পদ্ধতিতেও করা যায়, যেটা হচ্ছে কুকারে সব সবজি দিয়ে সিটি মেরে দিলেও হয়। তো সেটা আমি করি না, সেটা আমার একদমই ভালো লাগে না, কারণ সব সবজিগুলো গলে যায়, সেই জন্য আমি এভাবেই করি কড়াইতে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।